বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। তাহলে এই রুহ যদি আল্লাহর হুকুম হয়, তার যেমন যেমন দেহ মাটির থেকে আল্লাহ বানাইছে, আগুন পানি বাতাস মাটি, তাহলে এই দেহের খাবার আগুন থেকে বাতাস থেকে পানির থেকে মাটির থেকে আসে। তাহলে রুহ যদি আল্লাহর হুকুম হয়, তাহলে রুহের খাবার কি? আল্লাহর হুকুম। নামাজ, রোজা, হজ, যাকাত, আবার হলো কার কোরআন তেলাওয়াত। জোরে কোন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। কি বুঝাতে পারলাম? রুহু আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। তাহলে যদি বডি যদি আগুন পানি বাতাস মাটি দ্বারা হয়, আগুন পানি বাতাস থাকেই কিন্তু এই স্থূল দেহটা বেঁচে থাকে, খায়, সতেজ হয়। আর রুহু আল্লাহর হুকুম, এই আল্লাহর হুকুম, এই জন্য আল্লাহর হুকুমই এই রুহের খাবার। যেমন প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ, যেমন কোরআন তেলাওয়াত, এটা জিকির। জোরে করে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যে দেহের মধ্যে যে দেহ কখনো কোরআন পড়ে না, ওই দেহটা হলো শূন্য। কথা ঠিক কিনা? তাফসিরে জাবিরির মধ্যে লিখতেছে, একটু দিলের কান্দে শোনেন। ওয়াজ সবাই শুনেছি, আজকে নেটের যুগ না, কি কথা ঠিক কিনা? ওয়াজ সবাই জানে, তারপরেও আপনাদের কাছে কিছু কথা একটু বলার চেষ্টা পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু বলার আল্লাহ তৌফিক দিক। জোরে বলুন আমিন। আচ্ছা, একজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হলকার মাছের পেটে দিয়েছিলেন। কোন নবীকে? ইউসুফ লয়, ইউনুস আলাইহিস সালাম। জোরে কোন আল্লাহু আকবার। এটা তাফসিরে জাবিরির মধ্যে লিখতেছে, ইউনুস আলাইহিস সালামকে যখন মাছে খেয়ে ফেললো, বুঝতে পেরেছেন? মাছ যখন খেয়ে ফেললো, ওই মাছকে আবার দরিয়ার আরেকটা মাছে গিলে ফেললো। জোরে কোন আল্লাহু আকবার। এই মাছটা দরিয়ার চতুর্দিকে, ওই দরিয়া না, আরো কয়েকটা দরিয়া ভ্রমণ করলো, বুঝতে পেরেছেন? কিন্তু তখন কিন্তু ইউনুস আলাইহিস সালামের আর সংজ্ঞা মানে তার জ্ঞান নেই, বুঝতে পেরেছেন? ওই মাছটা দৌড়ঝাঁপ করার পরে দরিয়ার সবচেয়ে তলদেশে বিশ্রাম করতেছে। হ্যাঁ, হঠাৎ করে ওই দরিয়ার থেকে লক্ষ লক্ষ, তাফসিরে জাবিরের মধ্যে লিখতেছে, লক্ষ লক্ষ কোটি কোটি কণ্ঠে আল্লাহ আল্লাহ জিকির হচ্ছে। জোরে কোন আল্লাহু আকবার। এই কণ্ঠে যখন লক্ষ কোটি কোটি কণ্ঠ, যাবার ইউনুস আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করে দেয়। আল্লাহ, আমি তো মাছের পেটের মধ্যে, আমার স্মরণ হচ্ছে, মাওলা একটু মেহেরবানি করে আমাকে একটু জানা দেন, কতদিন হলো আমি মাছের মধ্যে, একটু আমাকে জানায়া দাও। ও আল্লাহ, এই দরিয়ায় অবস্থান করতেছি মাওলা, এই দরিয়ার গভীরতা কত, মেহেরবানি করে একটু জানায়া দাও। আবার ডাক দেখো, আল্লাহ, এই লক্ষ লক্ষ কোটি কোটি কণ্ঠে কে বা কাহারা তোমার নামে জিকির করে, আল্লাহ এইটাকে আমি একটু জানতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালামকে ডাক দে বলে, ইউনুস তুমি শোনো, কতদিন হলো মাছের পেটে জানতে চেয়েছ? আজ থেকে 40 দিন হলো তুমি মাছের পেটের মধ্যে। এই দরিয়ার গভীরতা 8 লক্ষ মাইল। জোরে কোন আল্লাহু আকবার। এই দরিয়ার কিসের? এই দরিয়ার হলো কার গভীরতা? না, 8 লক্ষ, 8,000 মাইল। কত মাইল? 8,000 মাইল হলো কার আপনার এই দরিয়ার কি গভীরতা। জোরে কোন আল্লাহু আকবার। আর কতটুকু ভ্রমণ করেছে? 18 লক্ষ মাইল ভ্রমণ করেছে ওই দরিয়া সহ। ওই জন্য তো 1 ভাগ স্থল আর 3 ভাগ জল। তাহলে এতটুক সে ভ্রমণ করেছে। এবার বলে, আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি কণ্ঠে কে বা কাহারা, এবার হলো কার আমার কানে শব্দ আসতেছে, আল্লাহ তোমার নামে জিকির হচ্ছে। এবার বলে, ইউনুস রে,
তুমি তো পেটের মধ্যে তুমি জানো না, তোমাকে যে মাছ খেয়েছে ওই মাছকে দরিয়ার আবার আরেকটা মাছ গিলে ফেলেছে। ওই মাছটা সমস্ত দুনিয়া ভ্রমণ করে এই দরিয়ার তলদেশে এসে বিশ্রাম করতেছে। ওই দরিয়ার তলদেশ থেকে বালিরাশি বালিকোনা জীবজন্তু সবাই আমি আল্লাহ আমার নামে জিকির করতেছে। জোরে কোন আল্লাহু আকবার। ভূমণ্ডল নবমণ্ডলে যাও কিছু আছে সবাই কিন্তু আল্লাহর জিকির করে। আল্লাহ কয় আমার জিকির করে করে বান্দারে, কেন তোমার এই জিকির থেকে মাহরুম হয়ে গেছো? সঙ্গে সঙ্গে ইউনূস আলাইহিস সালাম এবার দোয়াটা পড়তে শুরু করলো কোরআন থেকে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর বান্দারে যখন হলো কার এই আয়াত পড়তে শুরু করলো, সঙ্গে সঙ্গে মাছের পেটের উদ্বেগ সৃষ্টি হলো, ব্যথা সৃষ্টি শুরু হলো। আর এই মাছ কি করলো, দৌড়ে যে জায়গাকে গিলেছিল ওই হলো কার ইউনূসকে ওই পারে এসে তাকে আবার উগলে দিল। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, ইউনূস আলাইহিস সালাম ওই মাছের পেট থেকে পরিত্রাণ পাওয়ার পরে উনি শুকরিয়া নামাজ আদা করেছিলেন 2 রাকাত। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে ঘটনা করে কেন্দ্র করে আল্লাহ এই মাগরিবের 3 রাকাত নামাজ আমাদের উপর ফরজ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। 3 রাকাত কি জন্য হলো? 1 নাম্বার হলো কার প্রথম মাসের অন্ধকার, 2 নাম্বার দ্বিতীয় মাস খেয়ে ফেললো, কয় না আরো অন্ধকার বেশি হলো, 2টা অন্ধকার। আর আরেকটা হলো দরিয়ার ওই যে 18,000 মাইল পানির নিচে অবস্থান করা, এই একটা 8,000 মাইল, হ্যাঁ এই একটা অবস্থান করা। এই 3টার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর মাগরিবের নামাজ হলো কার কয় রাকাত? 3 রাকাত ফরজ করে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। কি অসুবিধা হচ্ছে?